আরব যখন চরম জাহিলিয়াতে নিমজ্জিত, তখন আরবের বুকে জন্ম নেয় এক শিশু। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। তার ওপর আল কুরআন নাজিল হয়। 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার তিনি পবিত্র মক্কা নগরী কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ এবং তার মাতার নাম আমিনা। মাতৃগর্ভে থাকাকালীন তার পিতা মৃত্যুবরণ করেন। আরবের বনু সাদ গোত্রের মেয়ে ধাত্রী হালিমা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5 বছর বয়স পর্যন্ত নিজ সন্তানের মতোই স্নেহ মমতায় লালন পালন করেন। তার বয়স যখন মাত্র 6, তখন তার মাতা আমিনা মৃত্যুবরণ করেন। এরপর তার দাদা আব্দুল মুত্তালিব তার লালন পালনের দায়িত্ব নেন। দাদার মৃত্যুর পর চাচা আবু তালিব তার দেখভালের দায়িত্ব নেন। তিনি ছিলেন সচ্চরিত্রের অধিকারী, তিনি সত্যবাদী, এজন্য সবাই তাকে আল-আমিন বলে ডাকত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবকাল থেকে মানুষের মুক্তি এবং শান্তির কথা চিন্তা করতেন। তিনি মক্কার অদূরে হিরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। দীর্ঘদিন ধ্যানমগ্ন থাকার পর রমজান মাসের কদর রাত্রে তার উপর সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়। তিনি মাত্র 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। নবুয়ত প্রাপ্তির পর তিনি মক্কায় ইসলাম প্রচার শুরু করেন। ইসলাম প্রচারে তিনি নানা সমস্যার সম্মুখীন হন। 622 খ্রিস্টাব্দে কুরাইশদের অত্যাচারের জন্য 622 খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেন এবং সেখানে ইসলাম প্রতিষ্ঠা করেন। 632 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক সাহাবী নিয়ে বিদায় হজ পালন করেন। বিদায় হজের পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।